হরে কৃষ্ণ। আগামী 18ই জুন পাণ্ডব নির্জলা একাদশী। আজ আমরা জেনে নিব পাণ্ডব নির্জলা একাদশীর মাহাত্ম্য কি এবং সেই সাথে কেন আমরা 17ই জুন একাদশী ব্রত পালন করব না সে সম্পর্কেও জেনে নিব। 17ই জুন হচ্ছে দশমী বিদ্যা একাদশী, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে দশমী তিথি রয়েছে বলে আমরা এই দিন একাদশী ব্রত পালন করি না। যেহেতু একাদশীর দিন আমরা দানা শস্য বর্জন করি আর সেই সাথে এই একাদশীতে নির্জলা অর্থাৎ জল পান না করে এই দিনটি আমরা পালন করি, সেই জন্য এটি নির্জলা একাদশী বলা হয়। অনেকেরই বিভিন্ন সমস্যা রয়েছে স্বাস্থ্যগতভাবে, আবার বাইরে বিভিন্ন কাজকর্ম করতে হয়, যেমন চাকরি, ব্যবসা ইত্যাদি। তাই যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা জল খেয়ে উপবাস করতে পারেন, আর তাতেও যদি অসমর্থ হন তাহলে আপনারা ফলমূল ইত্যাদি খেয়ে উপবাস করতে পারেন। ভগবান কখনোই আমাদেরকে অনাহার থাকা অবস্থায় দেখে সন্তুষ্ট হন না। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকট বাস করা। উপবাস করলে আমরা অন্যদিকে মন না দিয়ে সেদিন ভগবানকে স্মরণ করি এবং ভগবানের জপ করি। ব্যাসদেব এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছেন। ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জল একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।